আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখতে দেখতে তো রমজান মাস চলেই গেল। তো আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো পায়েসের। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না যে এটা কিসের পায়েস হতে পারে। চলো দেখে নাও প্রথম থেকে শেষ অবধি, আশা করছি অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে, দেশি চিড়ে লাল, তোমরা যে কোনো চিড়ে নিতে পারো, সাদা চিড়েও নিতে পারো। আমি দেশি চিড়েটাই নিয়েছি লাল। এখানে আমি কিন্তু পানি দিয়ে বারবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব চিড়েটাকে। বেশি পানি দিয়ে ভিজে রাখবো না, বেশিক্ষণ ভিজে রাখলে কিন্তু এটা গলে যেতে পারে। তাই জন্য আমি পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিয়ে আমি এদিকে ফল কেটে রেখেছি, ড্রাই ফ্রুটস, কাজু, আলমন্ড, পেস্তা, কিশমিশ, খেজুর, চেরি, আর হচ্ছে এদিকে একটা তেজপাতা আর এলাচ। এখানে আমি দুধটাকে ফুটিয়ে নেব সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সব কিছু দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসগুলো অল্প অল্প দিয়ে দেবো, অল্প অল্প রেখে দেবো সাজানোর জন্য। শেষে এখানে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। তো ভিউয়ার্স, আমি কিন্তু প্রথমেই চিনি দিয়ে দিয়েছি, এটা তোমাদের অপশনাল, মানে নিজের ব্যাপার, তোমরা পরেও দিতে পারো এটা। কারণ চিড়েটা এখন যদি চিনি দিয়ে দিই চিড়েটা গলবে না, তাই জন্য আমি আগেই চিড়েটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চিনিটা দেওয়ার পরে কেমন হয়ে গেছে কালারটা দুধের। তো আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম। এবার আমি জাল করে নেবো আরও একবার। এই যে ফুটে উঠেছে, ইস। এখন আমি কেটে রাখা খেজুরও দিয়ে দিলাম। সুন্দর মতো জাল হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি তেজপাতাটা তুলে নেব, তুলে ফেলে দেব, কারণ ওর স্মেলটা চলে এসছে দুধে সবটাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এবার কাজুটা দিয়ে দিলাম, কিছুটা কাজু দিয়ে দিলাম, কিছুটা রেখে দিয়েছি। আর কিশমিশও কিছুটা দিয়ে দিলাম অল্প, বেশি দিয়ে দিলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনি দেওয়ার পরে কিন্তু দুধের রঙটা অন্যরকম হয়ে গেছে, মানে একটু পানি পানি টাইপের হয়ে গেছে, কিন্তু ওটা চিনি দেওয়ার কারণেই হয়েছে বন্ধুরা। তোমরা চাইলে চিনিটা পরে দিতে পারো, এটা আমি করি নিজে থেকে। কারণ এটা চিনিটা দিলে কি হয় বলো তো, চিড়েটা গলে না বেশি, তাই জন্য আমি আগেই দিয়েছি। তো এখানে আমি কড়াইয়ে 2 চামচ মতো ঘি দিয়েছি, আর কাজু আর কিশমিশটা হালকার উপরে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ভেজে নিলাম সুন্দর করে। এবার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নেব। বেশি ভাজলে কিন্তু হবে না, এখানে মানে কিছুটা আঁচ চলে আসবে, আপনি তুলে নিতে হবে। এবার আমি চিড়েটাও এই ঘির উপরে দিয়ে দেব, যে ঘিটা আছে কড়াইয়ে। চিড়েটা 2 থেকে 3 বার নেড়ে দিয়ে আমি তুলে নেব, বেশি ড্রাই করব না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমার হয়ে গেছে। এবার আমি চিড়েটাও তুলে নেব। তো এবার দুধ আমার রেডি, চিড়েও রেডি। এখন কি করব, দুধের ওপরে চিড়েটা দিয়ে দেব। এই যে চিড়েটা দিয়ে আমি এখন অনবরত নাড়তে থাকবো। চিড়ের পায়েস খুবই ভালো লাগে খেতে আমার কাছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তোমরা ট্রাই করতে পারো আমার রেসিপি দেখে ফলো করে, তো আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার কিন্তু কালারটা একদম লালচে চলে এসছে, কারণ চিড়ের কালারটা সবটাই চলে এসছে। এখন আমি গুড় দিয়ে দেব, মানে এটা হচ্ছে নলেন গুড়, তলাতে মানে গুড়ের তলাতে যেটা বসে যায় তলানিতে, সেইটা আমি দিয়ে দিচ্ছি। ঝোলা গুড় দিয়ে দিলে আরও বেশি পাতলা হয়ে যাবে, ওই জন্য আমি বেশি ঝোলা দিলাম না। তো দেখতে পাচ্ছ, তোমাদের স্বাদ মতো কিন্তু তোমরা দিতে পারো, গুড়ের বা চিনির ব্যালেন্সটা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে। তো আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুধটা 250 ml বা 300 ml মতো নিয়েছিলাম গরুর দুধ।
দেখতে পাচ্ছ এটা কিন্তু অনবরত আমি নাড়াচাড়া করছি। এবার একটু সামান্য আমি লবণ দিয়ে দিলাম মিষ্টি ব্যালেন্সটা আনার জন্য। বেশি লবণ দিতে যাবেন না বন্ধুরা, না হলে আবার খেতে ভালো লাগবে না, নোনতা হয়ে যাবে। চিড়ের পায়েস কিন্তু আমার রেডি, দেখেই বুঝতে পারছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করছি অনেক ভালো লাগবে। এই যে চিড়ের পায়েস রেডি। তোমরা তো অনেক রকম পায়েস খেয়েছো, তো আমার মতো এই পায়েসটা একদিন বানিয়ে খাবে, আশা করছি ভালো লাগবে। সামনেই তো ঈদ, ঈদ বলতে কালই ঈদ, তো তোমরা ঈদ উপলক্ষে এই পায়েসটা বানিয়ে পারো, বানিয়ে খেতে পারো, আশা করছি ভালো লাগবে। বাড়ির সবাইকে খুশিও করতে পারবে, কারণ এই পায়েসটা অসাধারণ খেতে হয়, আমার কাছে খুব ভালো লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তোমরা দিতে পারো না দিতে পারো। আর এখানে আমি খেজুর কেটে রেখেছিলাম সরু সরু করে, দেখতে পাচ্ছ বন্ধুরা ওই রকম করে কাটতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগে। খেজুর আর হচ্ছে চেরি আর আলমন্ড, এগুলো এভাবে কেটে রেখেছিলাম, উপর দিয়ে আমি ছিটিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু কিশমিশগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভেজে রাখা ঘিয়ে ভাজা কিশমিশ। তো এখন আমি দিয়ে দিচ্ছি সবটা একে একে। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা, পাশে থাকবে, এবং প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো কাজগুলো আমার সুন্দর করে সেট করে বসানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও বেশি ভালো। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি এখন পেস্তা দিয়ে দিচ্ছি, পেস্তা আমি গুঁড়ো করে রেখেছিলাম, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা, খেতেই মানে কি বলবো, খেতেই একদম আলাদা একটা টেস্ট, সেই লেভেলের। তো আমার পেস্তাটা দেওয়া হয়ে গেল, এখন পেস্তাটা দেওয়ার পরে সেই দেখতে লাগছে আর খেতেও সেই লাগছিল, সেই লেভেলের অসাধারণ হয়েছিল পায়েসটা। অবশ্যই তোমরা ঈদে কিন্তু এই রকম একটা পায়েস বানিয়ে নেবে, চটপট, খুবই তাড়াতাড়ি জলদি হয়ে যায়, তোমরাও করতে পারো বাসাতে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে, এইবার কিন্তু খাওয়ার পালা। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সবাই প্রশংসা করছিল যে এত ভালো লাগে চিড়ের পায়েস, আগে জানতাম না, বাট আমি জানি যে কতটা ভালো লাগে, আমি আগেও খেয়েছি বন্ধুরা, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরাও এই রেসিপিটা ফলো করতে পারো এবং তোমরাও এর স্বাদ নিতে পারো। তো অসাধারণ হয়েছিল বন্ধুরা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে অবশ্যই। যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দেবে, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা ভালো থেকে সুস্থ থেকো এবং আমার পাশে থেকো এইভাবে। আর কি বলবো, ঈদ মোবারক অগ্রিম, সবাইকে ঈদের শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকে বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। হ্যাপি ঈদ মোবারক মাই অল ভিউয়ার্স, টাটা।